হ্যাঁ, কেমন লাগছে? আচ্ছা, আমরা 2 নাম্বার আসি। নিচের কোনটি প্রত্যক্ষ বিভাজন? এটা আমরা নোটেই লিখে দিয়েছিলাম। প্রত্যক্ষ মানে সরাসরি। তো সরাসরি হয় কোথায়? প্রত্যক্ষ শব্দ বলতে বোঝায় সরাসরি। সরাসরি ঘটে কোথায়? অ্যামাইটোসিস। আমি ক্লাসেই পড়াইছি এগুলো। যারা ক্লাস দেখছো তারা অবশ্যই এগুলো পারবা। আমি আর দীর্ঘায়িত না করি, কারণ ক্লাসে করাইছে, আবার এখানে তো বলার দরকার নেই। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিচের কোনটি সঠিক জিজ্ঞেস করছে। আচ্ছা, মাইটোসিসে প্রতি কন্যা কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় না, এটা তো ভুল, সমান থাকে। মাইটোসিসে কেবলমাত্র জননকোষ বিভক্ত হয়। মাইটোসিসে প্রতি কন্যা কোষের ডিএনএর পরিমাণ মাতৃকোষের সমান থাকে। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সবসময় দ্বিগুণ হয়, এটাও ভুল। তাহলে এখন আসে হচ্ছে এই দুইটা, এখানে আনসার এটা এটা না। আমরা আগে পড়ি। আমরা জানি কেবল জননকোষে কখনো শুধু কেবল এখানে বলতে বলছে শুধুমাত্র জননকোষে না, আমাদের দেহকোষও তো মাইটোসিস ঘটে, ঠিক আছে না? আমাদের দেহকোষও তো মাইটোসিস ঘটে, ঠিক আছে? তো ওইখানে উত্তরগুলো কিন্তু ভুল থাকার কারণ এগুলো হচ্ছে সবগুলো কী বলে টেকনিক্যাল ব্যাপার স্যাপার বা যন্ত্রের ব্যাপার স্যাপার, এখানে কিছু সময় ভুল চলেই আসে। এই জন্য মূলত আমি এবার রেকর্ড ক্লাসটা দিচ্ছি। এখানে এটা শুধু জনন হবে না, এটা হচ্ছে জননকোষ হইতে পারে, দেহকোষ হইতে পারে, মানে আমার দেহও তো হয়, এটা আমার কোথাও কাটে গেলে তো এটা ঠিক হয়। আনসার হবে এখানে এটা, যে মাইটোসিসে প্রতিটি কন্যা কোষের ডিএনএর পরিমাণ মাতৃকোষের সমান থাকে। আমরা বইয়ের লাইনগুলোতেই লেখা আছে এই লাইনটা, ঠিক আছে? আমাদের আনসার হবে হচ্ছে এটা। আচ্ছা, আজকে একটা কথা বলবো, আগে এটা শেষ করি। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে জাইগোট থেকে দেহকোষ, জাইগোট থেকে দেহকোষ নিম্ন শ্রেণীর দেহকোষ হচ্ছে এন। এখান থেকে তার যে জননকোষ হয় এগুলো এন করতে হয়, এখানে ঘটে মাইটোসিস। এরপর এখান থেকে জাইগোট হবে 2n। তো জাইগোট থেকে আবার দেহকোষে ফিরে যায় আমি, তাহলে এখানে করতে হবে কি? মিওসিস। সবাই ওই দিনের ক্লাসগুলো করলে অবশ্যই এটা বুঝতে পারছো। মিওসিস। মাইটোসিস বিভাজন কোন ধরনের কোষে সাধারণত ঘটে? সাধারণত কোথায় ঘটে? সাধারণত ঘটে হচ্ছে তোমার দেহকোষে। জননকোষে তো জননকোষ তো এক না, জননকোষ বলতে বুঝাইছে, দেখো, জনন মাতৃকোষ আর দেহকোষটা এক। যে জনন মাতৃকোষ থেকে যেটা হয় সেটা হচ্ছে জননকোষ। জননকোষের তৈরি সময় হচ্ছে আমাদের নর্মালি, এখানে সাধারণত বলছে না, সাধারণত বলতে আমাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি। তা আমাদের ক্ষেত্রে যখন জনন মাতৃকোষ থেকে জননকোষের সৃষ্টি হচ্ছে তখন কোন বিভাজনটা ঘটে? তখন তো মিওসিস ঘটে, বুঝতে পারছো? আর সাইটোপ্লাজমিক কোষ বলে এখানে কিছু নেই, কেবলমাত্র নিউরন। আর এই নিউরন নিয়ে আসলে আজকে কথা বলবো। অ্যামাইটোসিস নিচের কোনটি আগে ঘটে? ওই দিন বলছিলাম অ্যামাইটোসিস সবার আগে ঘটে হচ্ছে ক্যারিওকাইনোসিস, কারণ সবার আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। মাইটোসিসে ঘটে, এটা সবাই যারা পারছো। দেখো, মাইটোসিস ঘটে কোথায়? প্রকৃত বা সুকেন্দ্রিক কোষে। তো ওই দিন ক্লাসের সময় আমি তোমাদের বইয়ের পৃষ্ঠা দেখাইছিলাম, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইও শব্দের অর্থ হচ্ছে প্রকৃত। ক্যারিওটিক শব্দটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন শব্দের অর্থ কি? নিউক্লিয়াস। সবাই এগুলো আমি বলতে বলতে দেখবে একসময় তোমাদের নিজেরই মুখস্থ হয়ে গেছে। আমি বারবার বলবো যে ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, আর শব্দের অর্থ প্রকৃত। তাহলে আনসার হচ্ছে মাইটোসিস সমানুপাতিক বিভাজন বলা হয় কেন? কারণ কন্যাকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের দ্বিগুণ হয় না, এটা ভুল। কেবলমাত্র ক্রোমাটিন বন্টন হয় না, কেবল ক্রোমাটিন হয় না, ডিএনএ সমান থাকে, সব কিছু সমান থাকে। তাহলে কেবল যে ক্রোমাটিন হইলে এমন না, প্রতিটি কন্যাকোষের ক্রোমোজোম সংখ্যা ডিএনএর পরিমাণে মাতৃকোষের সমান হয়, ঠিক আছে? তারপরে অপশনটা দেখি ঠিক আছে কি না। কেবলমাত্র সাইটোপ্লাজম সমানভাবে বিভক্ত না, মাইটোসিসে নিউক্লিয়াসও যেমন বিভাজিত হয়, সাইটোপ্লাজমও তেমন বিভাজিত হয়, কিন্তু এখানে বলছে শুধুমাত্র সাইটোপ্লাজম, তাহলে এটাও ভুল। আমার আনসার হচ্ছে 7 নম্বরে এটা। কোথায় মাইটোসিস ঘটে না? ভ্রূণমূল বইয়ে আছে, ভ্রূণমুকুলা আছে, কাণ্ড মূলের অগ্রভাগ বইয়ে আছে। নাই হচ্ছে যে এখানে লেখা আছে নিম্ন শ্রেণীর ওজন জননে, উচ্চ শ্রেণীর যৌন জননের সময় ঘটে না। উচ্চ শ্রেণীর যৌন কোথায় ঘটে? তাইলে দেখো, উচ্চ শ্রেণীর যোজন আমাদের দেহকোষ থেকে 2n থেকে n সৃষ্টির সময় তো আমরা মিওসিস করি, ঠিক আছে? বুঝতে পারছো এখন?
আমাদের 2n থেকে যখন n তৈরি করি তখন তো আমরা মিওসিস করি, এই জন্য হচ্ছে উচ্চ শ্রেণীর যৌন জননের সময় মিওসিস ঘটে, মাইটোসিস না। নিচের কোনটি সাইট মাইটোসিস বিভাজনের মূল ভূমিকা নয়? মূল ভূমিকা কোনটা? এটা সরাসরি বই একদম সুন্দরভাবে আছে। অঙ্গের বৃদ্ধি, উদ্ভিদের দেহকোষের বৃদ্ধি, প্রাণীর দেহের ক্ষতস্থানে টিস্যু পুনর্গঠন, জননকোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস করা। তুমি নিজেই তো জানো মাইটোসিসে কখনো হ্রাস পায় না, তাহলে এটা তো ভুল আনসার, এটা তো ভুল। কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে ভূমিকা নয়, ভুলটাই জিজ্ঞেস করছে তোমাকে। এগুলো সঠিক সঠিক সঠিক, এগুলো বইয়ে আছে একদম হুবহু লাইন, আমি বই থেকে দেখে দেখে দাগাই দিছি যাতে তোমরা এগুলো পড়ো। আমি বারবার বলি এই এমসিগুলো কিন্তু তোমাকে দেওয়ার পরে শেষ না। আমি কেন এগুলো দিছি, কারণ তোমরা এই জায়গায় পড়বা না। আমি চাইলে তোমাদেরকে টেস্ট পেপার থেকে এমসিকিউ তুলে দিতে পারি, গাইড থেকে তুলে দিতে পারি, এগুলো আমি কেন নিজে নিজে বানাই। আমি আজকে একটা কোশ্চেন দিয়েছি, যারা ক্লাসে আসো তারা দেখবা ইকুয়েটর এবং বিষুবীয় অঞ্চল নিয়ে। আমি জানি তোমরা এটা ঠিকমতো পড়বা না, ওই জন্য ওই জায়গায় গিয়ে আমি কোশ্চেনটা করি। আমি সহজ ছোটো ছোটো কোশ্চেন করি যাতে তুমি যে পড়াটা পড়বা না ওইটা যেন আবার পড়ো। এই তিনটা তুমি জিনিসটা পড়বা না, কিন্তু তোমাকে যে 1, 2, 3 এরকম অনুধাবক প্রশ্ন দেয় না, এখানে মাস্ট একটা কোশ্চেন এখান থেকে দিয়ে দিতে পারে। যদি এখান থেকে কোশ্চেন করতে চাই, স্যার এই কোশ্চেনটাই করবে এই তিনটা অপশন দিয়ে, এই জন্য এগুলো দেওয়া। কোষ বিভাজন কোন ধরনের? সুন্দরভাবে বইয়ে লেখা আছে, আমিও পড়াইছি, অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক, মানে মাঝখানে কোনো ভাগ নেই, মাঝখানে কোনো ভাগ নেই, এই জন্য হচ্ছে অবিচ্ছিন্ন এবং ধারাবাহিক।